তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবির ওরা শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এইগুলো কিন্তু আপনার চর্চাটা না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন। শুধু স্লোগান দিয়ে রাজনীতি করলে হবে না, জেনে শুনে রাজনীতি করতে হবে। আমরা তো আসলে দুঃখজনক ভাবে হলেও সত্য যে আমরা অন্যান্য দলগুলোর দিকে, দু একটা দলের দিকে যদি তাকে দেখবেন, আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই, আমি জামাতে ইসলামের রাজনীতি সমর্থন করি না, কিন্তু জামাতে ইসলামের যে কৌশল, তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে, তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবির ওরা শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এইগুলো কিন্তু আপনার চর্চাটা না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না। এটা অত্যন্ত সত্য কথা যেটা ব্যাপারী সাহেব বলেছেন। আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না, প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে শুধু এটিকে আপনার বললাম যে আপনারা তাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে, আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনারা বিকাম এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি। বিএনপি হতে যেন না, থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি। এবং আপনারা বইপত্র শুধু নয়, আপনারা আলোচনা করেন, সেমিনার করেন, নট দিস টাইপ অফ আলোচনা, সেমিনার করেন, ওয়ার্কশপ করেন, যেগুলোর মধ্যে দিয়ে জিয়া রহমানকে আরো বেশি করে আমরা জানতে পারি, ছড়িয়ে দিতে পারি, বোঝাতে পারি। হ্যাঁ, সব এলিভেটেড এক্সপ্রেসে। এরপরে আমার বিদ্যুৎ, আদানি সাহেবের কাছ থেকে আপনারা বিদ্যুৎ নিয়েছেন, ভারতের কাছ থেকে। এর যে টার্মস এন্ড কন্ডিশনস, কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে, কোন এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে, এটা চিন্তাই করা যায় না। এতটুকু দায়িত্ববোধ যদি থাকতো তাহলে এই কাজগুলো তারা করতো। এটা সেই জন্যই আমরা বলি, আমি সবসময় বলে আসছি, এটা কি, তারা তো আপনার এই দেশের মানুষ না, তারা বর্গী, তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয়, তারপরে সময় মতো যখন থেকে যার ক্ষমতা থাকার সম্ভাবনা কম তো পালায়, তাই না? এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়া রহমান ছাড়া কোনো বিকল্প নাই। জিয়া রহমানকে বোঝেন, জিয়া রহমানকে জানেন এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে, সেইভাবে মাথা উঁচু করে দাঁড়ান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, সেইভাবে দাঁড়াতে হবে। আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা তো মার খাচ্ছি, জেলে যাচ্ছি, মারা যাচ্ছি, তাই না? তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো, একটা নিরপেক্ষভাবে, মানে বৈধভাবে, এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি, তার ব্যবস্থা করে যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি। শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে। এখানে এই সেই কমিশনের শুধু ব্যবস্থাটাকেই শেষ করেছে, মানুষের ভোটই দিতে যায় না। কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা। এখন কেউ ভোট দিতে যায় না, সোজা বলে কি হবে ভোট যায়, আমার তো ভোটটা কাউন্টই হবে না, আর সব তো দিয়ে চলে যাবে। আবার সরাসরি বলে কি, কোথায় ভোট দিবেন, যদি নৌকা চালান কারণ তাহলে যাওয়ার দরকার নাই। আমি জানি আপনার আমাদের ডক্টর নুরুল আমিন, আমার ব্রাদার ইন ল, হ্যাঁ, উনি তো এখন রিটায়ার্ড। যখন ভোট দিতে গেছেন গতবার তো 18তে, তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে, যদি নৌকায় দেন তাহলে দেন, তাহলে দরকার নাই তাকে। তো এটা হচ্ছে কেউ ভোট দিতেই যায় না। আমাদের কথা হচ্ছে কি, যেটা আমরা খুব স্পষ্ট করে বলি, যে
আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা বিএনপি ফাউন্ডেশন এটাকে শক্তি যোগান, ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ বাড়ান, আমাদের মেধাটাকে আরো শক্তিশালী করেন। আমরা সবাই যদি আপনার এখন পদ আর পদের পিছনে দৌড়াদৌড়ি করি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে কিছু আপনার বেসিক কাজ করতে হবে। সবাই সবকিছু করে না, কিন্তু সবাই সব কাজ করে না। এর মধ্যে আন্তরিকতা থাকে, সিনসিয়ারিটি লাগে, তার কমিটমেন্ট লাগে। সেই কমিটমেন্ট নিয়ে আমাকে যেতে হবে। আমার আজকাল মাঝে মাঝে খুব আপনার নিজেকে প্রশ্ন করতে মনে হয় যে আমি যে আপনাদের সামনে আসি, আমি আপনাদেরকে কি বলবো? বলে তো আসছি যে উঠে দাঁড়াতে হবে, করতে হবে, দেখতে, তাই না? কিন্তু আমাকে তো একটা ডিসাইসিভ জিনিসে যেতে হবে। সেটাই আমরা থেকে আলোচনা করে আপনারা বলেন, আমরা কাজ করি সেইভাবে, এবং আমরা সেই কাজগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই। আমরা তো ইন্টেলেকচুয়ালদের কাছ থেকে সাহায্য চাই যে আমাদেরকে পথ দেখতে সাহায্য করেন। আমি সেই সাহায্যটা আপনাদের কাছ থেকে চাই। আমরা সংগঠিত করতে চেষ্টা করছি, আবারও সংগঠিত হবে। আমি জানি বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করে থাকে না, মাথা উঁচু করে দাঁড়াবেই এবং তারা পরাজিত করবেই এই ভয়াবহ দানবীয় শক্তিকে। এটা শুধু জাস্ট সময়ের ব্যাপার। আমি তাই অনুরোধ করব যে আপনারা জিয়াউর ফাউন্ডেশন থেকে সেই কাজগুলো করেন, যাতে করে আমরা এটাকে জ্ঞানভিত্তিক সেই লড়াইটা করতে পারি। এটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে এসে কথা বলার জন্য।